গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সকাল সকাল আমি আটা মাখতে আরম্ভ করেছি। তো আটা আজকে একটু অন্য রকমভাবে মাখবো। অন্য রকম বলতে এই যে তালটা দেখতে পাচ্ছ, এটা চেঁচে এটা ভালোভাবে গরম করা হয়েছে ধিমি আঁচে। আর তারপর এটা আটার মধ্যে একটু নুন দিয়ে এটার মধ্যে মাখছি। এতে জল দেব না, খুবই টাইট করে এই তালটা আটার মধ্যে দিয়ে মাখতে হবে। গ্রামে এখনও আছি, বাপের বাড়িতে দুদিন ছুটি কাটিয়ে দিলাম। বিকালবেলায় যাব। শ্রেয়াঙ্কের কাল থেকে আবার স্কুল আরম্ভ। কি সুন্দর মজায় শ্রেয়াঙ্কেরও দিন কাটছিল, আর আমিও বাপের বাড়ি এলে দারুণ মজায় কাটাই। তো চলো, তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি। এটা এইভাবে আমি একদম শক্ত করে ডোটা করেছি। তো এইদিকে মা একটু নারকেল কুড়োচ্ছে। তো নারকেলটা এটা ছাই দিয়ে মানে চিনি দিয়ে এটা ছাই মারা হবে নারকেলটা। এটা করাতে ভালোভাবে চিনি আর নারকেল দিয়ে ছাইটাকে মেরে, আর এটা ওই আটার নেচির মতো যেরকম লুচি হয় লুচির মতো করে, আর তার মধ্যে এই ছাইটা দিয়ে ভালোভাবে সেটার মুখটা বন্ধ করে যেরকম পিঠে তৈরি করা হয় আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সেইভাবে করে আর এটাকে সর্ষের তেলে ফ্রাই করতে হবে। এটা দারুণ খেতে লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো আমি কিভাবে করছি। নারকেলটা অ্যাকচুয়ালি ভালো ছিল না, ভালো বলতে নারকেলটা পাকা নয়, বেশি একটু কাঁচা কাঁচা ছিল, যার জন্যে ছাইটা অতটা সুন্দর হয়নি। নারকেলটা বাড়িতে ভালো ছিল না। কিন্তু তোমরা যদি নারকেল বেশ ভালো ধরনের পাও, একটু শক্ত, তার মধ্যে যে ছাইটা হয় না, খুব সুন্দর হবে। তো এইভাবে আমি এটার একটা ছাঁচও আসে আমাদের বাড়িতে, 2-3টে আছে। এমনি এই আটাটা ভিতরে দিয়ে দিলে এইভাবে পুরটা দিলে এইভাবে একটা শেপ নিয়ে নেয়। কিন্তু আমাদের মা অনেক খুঁজেছে, কোথায় এমন জায়গায় রেখেছে, বলে না যখন দরকারের সময় কোনো জিনিস পাওয়া যায় না। তো সেটাই, এটা ধিমি আঁচে হবে। এটা ধিমি আঁচে আস্তে আস্তে করে ফ্রাই হবে। এত সুন্দর খেতে কি বলবো, কারণ ভিতরে তো মিষ্টি আছে আর একটা নারকেলের ফ্লেভার আছে। আর তার সাথে এটা তালের বলে সর্ষের তেলেই এটা ভালো লাগে। এটা রিফাইন তেলে কিন্তু ভালো হবে না। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে। তো বাচ্চারা সব খাচ্ছে। আমাদের শ্রেয়াঙ্ক তো অল্প খেলো, শ্রেয়াঙ্কের পছন্দ লাগলো না। তো আমাদের সিদ্দিক শাহ বোনের মেয়েও খেলো, আমরাও খেলাম, দারুণ হয়েছে। সব খেলছে এখন। স্নান করবি তো, খাওয়া দাওয়া করতে হবে। দুতলাটা ভাইয়ের এখনো ঠিক কমপ্লিট হয়নি, এখানে এখনো কাজ চলছে। এটা 3 তলা, ছোট ছোট। এখানে অনেক গাছ বসিয়েছে, এইসব গাছ 3তলার ছাদে। সেইবারে দেখিয়েছিলাম ড্রাগন, এখানে অনেক ড্রাগন হয়েছিল ভাই সব। এখানে একটা ড্রাগন হ্যাঁ হয়েছে, এটা পাকবে। বাইরেটা সোমের পিসাই এখানে এসেছে, ওরাও সব এখানে 3তলায় এসে আর নাচানাচি শুরু করেছে। ওর পিসাই সারা দিন এই 3তলায় একা বসে থাকে, কি ভালো যে লাগে কি জানি ওর। আজকে রাখি পূর্ণিমা, সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর এই ব্লগটা আজকে আমি এডিট করছি, 3-4 দিন হয়ে গেছে রাখি পূর্ণিমা, কিন্তু তোমাদের সাথে আজকে আমি ব্লগটা শেয়ার করছি, যার কারণে ভিডিওটা বলতেই হচ্ছে যে সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। প্রথমেই গোপালকে আমি রাখি পরালাম, মানে পরাবো। প্রথমে গোপালকে পুজো করছি। গোপালকে ছোটোবেলা থেকে আমার বাবা নিয়ে এসেছিল। তো আমি বোন ভাই সবাই ভাই বলি একদম। মানে কি বলবো, অনেক আগে থেকে গোপালকে নিয়ে এসেছে আমার বাবা, নিয়ে এসেছিল। এবং গোপালের সঙ্গে একটা অন্যরকমই ব্যাপার। সবার ঘরে মোটামুটি এখন গোপাল আছে, তারাই জানে। তো কেউ গোপালকে ছেলে বলে, কেউ ভাই বলে। তো আমরা আমাদের ভাই বলি। তো ভাইকে আমরা ফোঁটা দিই, ভাইকে রাখি পরাই, একটু পুজো ভাইয়ের হলো। তারপর
শ্রেয়াংকে রাখি পরাবে সিদ্দিকশা। তো শ্রেয়াংকে রাখি পরাবে। আর সিদ্দিকশার এখানে দুটো ভাই দাদা আছে, একজন আমার ছেলে আর আমার ভাইপো ভাইয়ের ছেলে। তো দুজনকে রাখি পরানো হয়ে গেলে তারপরে আমরা পরাবো। আর এবারে মানে এই বছর যে রাখিটা পড়েছে সেটা একটু দুপুরের টাইম থেকে রাখিটা আমরা স্টার্ট করেছি। মানে শাস্ত্র মতে বলছে নাকি ভদ্রাকাল আছে 1:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত দুপুর। তো তারপরেই রাখি পরানোটা শুভ। তো যার জন্যে আমরা রাখি পরাইনি। তো আমরা স্নান টান করলাম, তারপর 1:30 নয়, তখন বাজে ওই 1:45 ওপর হয়ে গেছে। মাও পুজো করে নিল, সব পুজো টুজো করে নিতে। তো এখন আমরা সব রাখি পরাচ্ছি। আর দেখি কাকিমার ছেলেরাও যারা আছে সব ডাকবো রাখি পরানোর জন্যে। সবাই তো এখন কাজে যায়, সবার তো রাখিতে ছুটি থাকে না। তো যারা যারা আছে একটু ডেকে রাখি পরিয়ে দেবো। সিদ্দিকশা আবদার করে দাদার কাছে বলছে, টাকা দে, গিফট দে, আমি তোকে রাখি পরিয়েছি, তুই দাদা হোস। তো দাদা চুপ করে বসে আছে, হাসছে দাদা। আর আমার এইদিকে ভাইপোর দিকে দেখো তো, ভাইপো কী করছে। হ্যাঁ ঠিকই দেখেছো, ভাইপো টপ টপ করে মিষ্টি খেয়ে যাচ্ছে। এত বেলা হয়ে গেছে, কিছু করার নেই ওরও। মানে 2টো বেজে গেছে। আর রাখির টাইমটাও যেরকম ছিল সেই অনুযায়ী আমার ভাইপোর এত খিদে পেয়ে গেছে, সামনে মিষ্টি ছিল, মিষ্টিই খেয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে এখন ভাইকে আমি দিচ্ছি, তারপরে বোন দেবে, আবার কাকিমার ছেলেরাও আসবে, ওদেরকে ডাকা হয়েছে। কেউ কেউ দুপুরে খাওয়ার জন্যে এসেছে। তো ঘরে মা দেখতে গিয়েছিল, বলল আসছে, তোরা এলে ওদেরকে পরিয়ে তারপর আমরা বাচ্চাগুলোকে আবার খাওয়া দাওয়া করাতে হবে, আবার নিজেরা তারপর খাবো। কয়েকটা রাখি নিয়েছিলাম, ফুলের রাখি। তো ফুলের রাখিটা দেখতে ভালো, এখন দেখছি ফুলের রাখি কিন্তু পরিয়ে রাখা যায় না। মানে সব সারাক্ষণ যে ফুলের রাখিটা পরে থাকবে, ওর পাপড়ি খসে খসে তো চারিদিকে পড়বে। যার জন্যে ফুলের রাখি পরলেও যেমন ভালো লাগে দেখতে, কিন্তু আবার পরলে এদিক ওদিক পরলেও সেটাও খারাপ। আর শ্রেয়াংকে আমার মা পরিয়ে দিল, আর ভাইপোকেও দিচ্ছে শ্রেয়াংকে। তো এবার মা শ্রেয়াং ভাইপো ওদের জন্য এই ধরনের রাখিগুলো এনেছে। হ্যাঁ এটা খুব সুন্দর রাখি, যে স্বাধীনতার যে 3টে কালার। তো এই রাখিগুলো খুব সুন্দর লাগছে। মা বলছে যে না, মাকে অন্য রাখি পরাতে বলছিল, তো বলছে না আমি এই রাখিটাই পরাবো। আর সিদ্দিকশাকেও মা বলছে দেবো, কেন দেবো না। তো সিদ্দিকশাকেও পরাবে বলছে। ঠিক আছে তুমি পড়াও, তোমার মন চেয়েছে তুমি পড়াও, সবাইকেই পড়াও। তো মা সবাইকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। আর সিদ্দিকশারও খুব খুশি যে দিদান আমাকেও রাখি পরিয়েছে। সত্যিই তো, দুজনকে রাখি পরালে সিদ্দিকশা কেন ফাঁকা যাবে, তাই না? মানে মায়েদের একটা আলাদাই বুদ্ধি আছে। বাচ্চারা নালে ভাববে যে আমার হাতটা ফাঁকা। তো ঠিকই আছে, সিদ্দিকশা তো এই যে রাখিটা সিদ্দিকশা একবার রাখি পরিয়ে দিয়েছে। এই রাখিটা আমার ননদ পাঠিয়েছিল, ননদের মেয়ে আছে কুরিয়ারে করে। তো সিদ্দিকশা যেহেতু বোন, ওই পরিয়ে দিল। আর বোন ওর জামাইবাবুকে পরিয়ে দিচ্ছে রাখি। আর আমার হাজব্যান্ডকে, মানে শ্রেয়াংকের পাপার জন্যে আর একটা রাখি পাঠিয়েছে প্রিয়াঙ্কা হচ্ছে আমার ননদ। তো ও কুরিয়ারে করে পাঠিয়েছে, তো সেটাও পরে নিল। আর একটা কফি মগ পাঠিয়েছিল শ্রেয়াংকের জন্য, গিফট রাখিতে গিফট দিয়েছে। তো এটা আমার হচ্ছে কাকিমার, মেজো কাকিমার ছোট ছেলে। মেজো কাকিমার 2টো ছেলের মধ্যে এটা হচ্ছে ছোট ছেলে। তো আমি ওকে রাখি পরিয়ে দিচ্ছি। আর আরও আসবে সব ভাইয়েরা। ছোট ভাই আছে আমার, ছোট কাকার ছেলেটা, ও নেই, ওর মামার বাড়ি গেছে। তো ও সব সময় আমাদের বাড়িতে খেলে, দেখেছো তোমরা অনেক ব্লগে। কিন্তু ও এখন নেই, ওকে একদম সকালবেলা দিতেও পারতাম না, কারণ সময়টা আবার ওই ভদ্রাকালের জন্যে। তো যার জন্যে ও বলল যে সন্ধেবেলা এসে নেবে। দেখি সন্ধেবেলা আমি বাড়ি যাবার সময় যদি থাকে
আর এই যে এটা হচ্ছে ছোট কাকার দুটো ছেলের মধ্যে যে যার কথা বলছিলাম ছোট ভাই ও নেই, তারই বড় দাদাটা। ছোট কাকারও দুটো ছেলে, আর ওইদিকে বসে আছে ওটা মেজো কাকার, এটা বড় ছেলে। আর যাকে প্রথম দিলাম মেজো কাকার ওটা ছোট ছেলে ছিল। সবাইকে দিয়ে দিই। আমার অনেকগুলো ভাই, বাবার আমার দাদু 5টা, মানে 4টে ভাই ছিল, আমার দাদুরা 5 জন। তো তার মানে অনেক তো ভাই হবেই, তার ছেলে ছেলে তো অনেক ভাই হবে। আমার পাশাপাশি সব প্রচুর ভাই, ভাইফোঁটায় ভর্তি হয়ে যায়, এত ভাই। রাখি পরানো কমপ্লিট হলো। আজকে সিম্পল খাবার হয়েছে, কালকে বিরিয়ানি খাওয়া হয়েছিল দুবেলা। তো আজকে ওই একটু ইলিশ মাছ হয়েছে, একটু ওই কুমড়ো ফুলের পকোড়া হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, এসব হয়েছে। এবার বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, কারণ অনেকটাই পথ। তো আমি রাধাকে বাই বাই বলছি, আমাদের এই রাধা পাখির নাম। তো একে বাই বাই বলছি। সিদ্দিক সারাও বেরিয়ে পড়েছে, কারণ সিদ্দিক সারও কাল থেকে আবার স্কুল, বোনের কালকে স্কুল আছে। সন্ধে হয়ে গেছে, তো আমরা যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমরা আবার একটু দাঁড়ালাম, একটু তেলে ভাজা কিনেছিলাম, যে ওই বর্গেছিয়ায় টমেটোর চপ, যে তেলে ভাজার দোকানটা ফেমাস, আমার তো খুব ভালো লাগে। তো ওখান থেকে এসে রাত্রিরের ডিনার এই মুড়ি আর তেলে ভাজা করছি। সিম্পল, আর কিছু নয়, অনেক খাওয়া হয়ে গেছে। আর মা মিষ্টি দিয়েছিল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।